ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হলেন একজন যুগশ্রেষ্ঠ ফকিহ। তার সময়ে একবার কুফার গভর্নরের কাছে কিছু নাস্তিক আসলো। তারা এসে বলল, আপনি আপনার সাম্রাজ্যের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে ডাকুন, আমরা তার সাথে বিতর্ক করে প্রমাণ করে দেব যে স্রষ্টা বলতে কিছু নেই, এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে এবং আপনা থেকেই চলে। কুফার গভর্নর তখন বিতর্কের জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিলেন। ইমাম আবু হানিফা দাওয়াত গ্রহণ করলেন। দিন তারিখ ঠিক হলো, জোহরের নামাজের পর সময় নির্ধারণ হলো। বিতর্ক দেখার জন্য উপস্থিত সকলেই। জোহরের নামাজের সময় গভর্নর, তার সভাসদবর্গ ও নাস্তিকরা যথাসময়ে উপস্থিত হয়ে অপেক্ষা করতে লাগল। জোহরের নামাজ শেষ হয়ে গেল, আবু হানিফা তখনও অনুপস্থিত। দেখতে দেখতে আসরের নামাজের সময়ও শেষ হয়ে গেল, কিন্তু তিনি তখনও আসলেন না। নাস্তিকরা হাসাহাসি শুরু করলো, বলতে লাগলো, আবু হানিফা ভয় পেয়েছে, আমাদের সাথে বিতর্ক করার মতো সাহস তার নেই, এজন্যই সে আসছে না। অপরদিকে আবু হানিফা রহমতুল্লাহ ইচ্ছা করেই বিলম্ব করলেন। তারা সকলের দীর্ঘ অপেক্ষার পর যখন তিনি আসলেন, জোহর আসর পেরিয়ে তখন মাগরিবের নামাজের সময়। নাস্তিকরা তাকে দেখে বলল, আপনি এত দেরি করে এসেছেন, আমরা তো জিতে গেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, শান্ত হও, কে জিতবে কে হারবে সেটা পরে নির্ধারণ হবে, আগে তো শোনো কেন আমার দেরি হলো। সবাই বলল, আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, আমি ঠিক সময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। তোমরা তো জানো আমি দজলা নদীর ওপারে বাস করি। আমি যথাসময়ে ঘাটে এসে দেখি এখানে কোনো নৌকা নেই। আমি অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে গেলেও কোনো নৌকা পেলাম না। আমি চিন্তায় পড়ে গেলাম, নৌকা ছাড়া কীভাবে নদী পার হব। এরপরে ঘটে গেল এক মহা আশ্চর্য ঘটনা। এই বলে একটু থামলেন তিনি। উপস্থিত সকলের চোখ তখন আবু হানিফার দিকে। সবাই অধীর আগ্রহে সে আশ্চর্য ঘটনা শোনার জন্য অপেক্ষা করছে। তিনি বলতে শুরু করলেন, সহসা আমি দেখলাম নদীর মাঝখান থেকে একটি বিশাল বড় গাছ আপনা আপনি ভেসে উঠল। তারপর চেরাই হয়ে নিচ থেকেই তক্তায় পরিণত হলো। তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিণত হলো। অতপর আমি এটা চড়ে বসলাম। নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এপারে পৌঁছে দিল। উপস্থিত সকলের সাথে নাস্তিক দলও একথা শুনে হো হো করে হেসে উঠল। তারপর বলল, ইমাম সাহেব, আমাদের কি বোকা পেয়েছেন যে আমরা এমন গাঁজাখুরে গল্প বিশ্বাস করব? একটা গাছ আপনা আপনি ভেসে আসার পর কোনো কারিগর ছাড়া সেটি চেরাই হয়ে নিচ থেকেই তক্তায় পরিণত হলো, তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিণত হলো, এটা কি কখনো সম্ভব? এবার ইমাম আবু হানিফা তখন মুচকি এসে বললেন, ওহে নাস্তিক, একটা গাছ যদি কোনো কারিগরের সাহায্য ছাড়া নিজে থেকে নৌকায় পরিণত না হতে পারে এবং নদী পারাপার না হতে পারে, তাহলে কিভাবে এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র আপনা আপনি তৈরি হলো এবং তা এখন পর্যন্ত কিভাবে চালু থাকতে পারে? নাস্তিকটি লাজবাব হয়ে গেল। উপস্থিত সকলেই আবু হানিফার বিলম্বের ভেতর নিহিত কারণ এবং তার ব্যাখ্যা শুনে সত্যটা অনুধাবন করতে পারলেন। আর এভাবেই কোনো তর্কে যাওয়ার আগেই নাস্তিক দলের শোচনীয় পরাজয় হলো।